আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো সবাইকে ঈদ মুবারক। তো সকালে 6:46 বাজে। মোটামুটি দেখছিলাম আর কি, যাই হোক রেডি হয়ে গেছি। হৃদয় ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি, যে হৃদয় ভাই পিছন দিয়ে বেরিয়ে গেছে, আমি টেরি পাইনি। তো যাই আর কি আস্তে আস্তে। তো গাইজ তো গাইজ যে যাইতেছি আর কি, নামাজের দিক যাবো। এই যে বেচারাদের শেষ দিন আজকে, যাই হোক কিছু করে না আসলে। সবার আগে আল্লাহর হুকুম, এই আর কি। তো আজকে কি হয় না হয়, খুঁটিনাটি সব শেয়ার করা হবে ইনশাআল্লাহ। আজকে ঈদের দিন সব ভিডিও করা হবে। তো যাবো ঈদগায়, তো হয় না বুঝছেন, মেলা মেলা চেষ্টা করি, ওটা তো অভ্যাস। কালকে ভাইয়া একটা ক্যামেরা মুভমেন্ট শিখাইলো, বুঝে গেলাম। যাই হোক, এই যে সবাই যাইতেছে, যাইয়ে মাঠে যাই, শেয়ার করতেছি আবার। 500 টাকা দিয়ে দিছে, মানে সেও ইতস্ত করে, লজ্জা করে দেখে 500 টাকা দিতে। তাহলে আপনি এটা পরিশ্রম, তাকে একটা হাতের পরিশ্রম, এটা যথার্থ একটা মূল্যায়ন করবেন। কমপক্ষে 1000 টাকার নিচে কেউ দিবেন না, এটা আমার দাবি। আপনারা দিবেন, তার কারণ সে পরিশ্রম অনুপাতে সে একটা গরু জবাই করতেছে। এটা আপনার ইহসান না, এটা না, এটা বরঞ্চ সে পরিশ্রম করতেছে এটার হিসেবে। যদি হুজুরে মনে করেন বই কইয়াই বসে যে আমাকে আপনি 2000 টাকা দেন, আমি জবাই করছি, তাই কিন্তু 2000 দেওয়া লাগবে। এখানে যদি কম করেন আর হুজুরের আগে চলে যায়, তাই কিন্তু কোরবানির ভিতরে সমস্যা। এই জন্য মেরে মুহতারাম, এই ব্যাপারে আমরা একটু সতর্ক থাকি। গোশত যখন বন্টন করব, এই বন্টনের ব্যাপারে, হ্যাঁ গোশত বন্টনের ব্যাপারে একটা কথা বলি, যারা আমরা শরীকানা কোরবানি করতেছি। তো গাইস, নামাজ শেষ, সবকিছু আসলে শেয়ার করা যায় না, এই কারণে আসলে নামাজ ওইভাবে শেয়ার করিনি। তো এখন আর কি যে কাটাকাটি শুরু হবে আর কি। তো ওগুলা তো এমনিও দেখাইতে পারবো না, অমনিও দেখাইতে পারবো না, কারণ এগুলা করলে সে আসলে একটু ভায়োলেন্সের ব্যাপার আছে। ইউটিউবে আবার অনেক কমিউনিটি গাইডলাইন আছে অনেক। তো আজকের দিনে কি হয় সব দেখাবো ইনশাল্লাহ। তো গাইজ, এর কি গোস্ত ওই জায়গায় কাটাকাটি করতেছে, তো ওই জায়গার কি একটু মানে এই সব তো আবার দেখানো যায় না, তাই না? রক্ত এইসব, যাই হোক ঝামেলা। এবার ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স, যাই হোক। তো যখন নিয়ে আত্মীয়দের বাসায় যাব, দেওয়া লাগতে পারে হয়তো বা। তো যখন দিতে যাব তখন আর কি কোরবানি আমরা জানাবো আর কি পরে। ওই যে ওইখানে কাটতেছে আর কি। তো দেখতে থাকেন আজকের ব্লগটা। আজকে মনে হয় না তেমন কোথাও যাওয়া হবে, খালি ওই জায়গা হয়তো বা দেওয়ার জন্য কি, ডেলিভারির কাছে জন্য আর কি মূলত যাওয়া লাগতে পারে। এই আর কি, দেখেন এই যে কাটতেছে আর কি, যাই দূরের থেকে দেখালাম, বেশি কাছে তো দেখানো যাবে না, এই আর কি। দেখতে থাকেন আজকের ব্লগটা, আজকে তো সবই শেয়ার করবো নাকি। তো গাইস, আসলে নামাজ পড়ে আসলাম আর কি কেবল। তো আমি তো আসলে একটু জানিনি, মানে আসছি রয়েছে ফুবুদের বাসায়। হ্যাঁ, বলছিল দুপুরে আসতে, আজ না দিলে হয়, তো ওইটা পরের কথা। যেটা বলতেছিলাম যে আমার তো কোনো কাজ নাই, আর আমি তো মানে তেমন কিছু পারিও না যে আমি গরু মরু করবো। ভাই আমি সত্যি কথা, এই একে তো রিস্কি কাজ এগুলা, প্লাস এগুলো করা এত মানে সোজা না আসলে, ঠিক আছে, অনেক রিস্কি কাজ। যাই হোক, আসছি, দেখি সামনে কি হয়, আপডেট জানাচ্ছি আপনাদের। তো গাইজ, আসলে
সারাদিনে জিনিস শেয়ার করতেছি তো, যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিলাম একটু, যাই হোক। তো মানে মনে করেন যে যে ফুবুদের বাসায় গেলাম না, এরপরে তো আর শুট করিনি, কজ ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, এই কারণে আপনাদের আপডেট জানাতে পারি নাই। তো ফোনের চার্জ খুবই কম ছিল, এই কারণে আর কোনো ভিডিও করিনি। আসলে আমার ফুবুরা আর কি মানে ওইভাবে কোরবানি দেয় নাই, তো যার কারণে আর কি মানে বুঝতেছিনি তো আসলে। সো ওইভাবে আর কি গেছিলাম খাওয়ার জন্য, খেয়ে আসছি, কিন্তু ওইভাবে আর কি মনে করেন যে গরু দিয়ে খাওয়া হয়নি, ওই জায়গায় রান্না আর কি হয়েছিল না, মানে একটু সময় লাগতেছিল আর কি, বুঝে নিত আসলে সবারে দেওয়া লাগে, সবাই দিতেছে এই আর কি। তো এখান থেকে চলে আসছি আর কি, ফোনে চার্জ ছিল না এমনিতেও। তো দেখি যদি রাতে যাই, রাতে পারলে রাতে যাব। এই আর কি। তো আসলাম, আইসে এলো, খুব খারাপ লাগতেছিল। দেখলাম যে বাতাস, আর এদের এই জায়গাতে ঠান্ডা আমলার বাতাস, আর উপরে এলো মানে এমনি কারেন্টের বাতাস, দুই বাতাসে ঘুম চলে আসছে, ঠিক আছে। এই যে দেখেন, এই যে আপনি দেখেন, আরে পাওয়া, সারাদিনের পাওয়া, কি রান্না, উফ, আহ এই গিরানের কাছে সব শেষ, এত ভালো লাগতেছে গিরানটা, তো গাইস খাই নাকি? লেবু খাবি লেবু? হ্যাঁ, আগে খাই তারপরে আপডেট। ওরে লেবু দিস, লেবু দে 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 দে, লেবু।